রোজ দিন সকালে কি ব্রেকফাস্ট হবে সেইটা বোধহয় প্রত্যেক বাড়িতেই একটা বিশাল বড় প্রশ্ন, যে কি খাওয়া যাবে, হেলদিও হবে, টেস্টিও হবে, প্লাস মানে খুব চটজলদি বানানো যাবে। তো আমি এই রেসিপিটা কয়দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে বাচ্চাদের জন্যও হেলদি হবে এবং বড়দের জন্যও হেলদি হবে। তো আমি ভাবলাম যে সেটাতেই আমিও একটু নিজের মতন করে ট্রাই করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি যে জিনিসটা সত্যিই খেতে কেমন বা বানানো কতটা সহজ। তো আজকে প্রথমে আমি ২ টো ডিম ফাটিয়ে নিয়েছি। দিয়ে ওটাতে ওটসটাকে না একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম। অনেক সময় বাচ্চাদের মুখে লাগলে ওরা খেতে চায় না। সেজন্য ওটসটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটসও গুঁড়ো করে নিয়েছিলাম। মানে আমন্ড, কাজু যা থাকে, আখরোট থেকে শুরু করে সব কিছু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটুখানি নুন পরিমাণ মতন, আর গাজর আর টমেটো কুচি, আর বিনস আর ব্রোকলি কুচি সব কিছু দিয়ে মিক্স করে নেব। তবে আরেকটা জিনিস করা যায়, যারা এরকম কাঁচা সবজি খেতে পছন্দ করেন না, প্রথমে না হালকা করে সবজিটাকে কড়াইতে ভেজে নেবেন। একদম পুরো ভাজা নয় কিন্তু, আধ ভাজা করে ভেজে তারপরে ওইটাকে ডিমের সঙ্গে আর ওটসের গুঁড়োর সঙ্গে এইভাবে মিশিয়ে নেবেন। তারপরে ওটাকে এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ওটসটা দানা দানা না থেকে যায়। ওটসটা যেহেতু গুঁড়ো করে নিলে একদম আটার মতন হয়ে যায়, ফলে ওটা কিন্তু একটু বাবল বাবল থেকে যেতে পারে। ফলে একটা কাঁটা চামচ নিয়ে সুন্দর করে এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর ওদিকে ততক্ষণে কড়াইতে বা তাওয়াতে তেলটা গরম করতে দিতে হবে। দিয়ে ওখানে এবার ভালো মতন গরম হয়ে গেলে তেলটা, আর তেলটাও একদম কিন্তু কম করে দেবেন। যেহেতু এটা সকালের ব্রেকফাস্ট আর আমরা একটু হেলদি কিছু চাইছি, ফলে তেলটা যতটা সম্ভব কম দিলেই হবে। আর একদম শেষে যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করেন, নামানোর একটু আগে একটুখানি বাটার দিয়ে উল্টে পাল্টে নিলে আরও কিন্তু সুন্দর একটা স্মেল আসবে, আর বাচ্চাদেরও খেতে দারুণ মজা হবে। এরকমভাবে কিছুক্ষণ রেখে দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে। এক সাইড পুরো হয়ে গেলে এই দেখেছেন সবজিগুলোও কিন্তু এর সঙ্গে ভাজা হয়ে যাবে। আপনাকে না হালকা একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে করলে ভেতর অবধি সুন্দর একেবারে সেদ্ধ হয়ে যাবে। আর কি সুন্দর করে উল্টানোও যাচ্ছে। ওদিকে ওটা আমি হালকা আঁচে বসিয়ে রেখেছি। তারপরে ওটা হয়ে গেলে প্লেটে তুলে নিলাম। ততক্ষণে এদিকে না কড়াইতে আমি আরেকটু তেল গরম বসিয়ে দিয়েছিলাম। যে আমরা একটুখানি ওটসের তাহলে পোহা করব। যেরকম চিড়ের পোলাও বা আমরা পোলাও খাই, সেরকম করে কিন্তু ওটসেরও পোলাও করা যায়। তো সেই ওটসের পোলাও করার জন্য সবজিগুলো আগে দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি একদম প্রথমে কিছু ড্রাই ফ্রুটস, গোটা ড্রাই ফ্রুটস শুকনো কড়াইতে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে সবজিগুলোকে এরকম করে ভেজে নিয়ে তারপরে হালকা একটু নুন অ্যাড করব। আর এটাতে কিন্তু ওটসটা যেরকম আছে ওরকমই থাকবে, কোনো গুঁড়ো টুড়ো আর করব না, যেহেতু এটা বড়দের জন্যই বানাচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে এই ওটসটাকে অ্যাড করে দেব। এখানে এইরকম ওটসের প্যাকেট পাওয়া যায়, ফলে আমি এই প্যাকেটটা নিয়েছি আজকে। এটাকে এরকম হালকা হাতে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মাঝে মধ্যে একটু জল ছিটিয়ে নেড়ে রাখতে হবে, আর শেষে ড্রাই ফ্রুটসটা অ্যাড করে দেবেন। একদম পোহা রেডি হয়ে যাবে।